নামে মঙ্গল ছিল না, তবে নতুন বাংলা সন শুরু হলো মঙ্গলবারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা নামে সকালে বের হয় আনন্দ র্যালি। তবে এর বাইরেও অন্যান্য সংগঠন তাদের মতো করে নববর্ষ উদযাপন করে। উদীচীর নেতৃত্বে ১২ সংগঠন আগেই গঠন করেছিল বর্ষবরণ পর্ষদ। তারা মঙ্গল শোভাযাত্রা বের করেন ধানমন্ডি ২৭ থেকে। দেখা গেছে নামের ভিন্নতা থাকলেও মূল আয়োজনের চিত্র একই। রং বেরঙের মুখোশ লোকজ সংস্কৃতির প্রতীক আর বাঙালির ঐতিহ্যবাহী উপস্থাপনায় মুখর ছিল রাজধানীর প্রতিটি শোভাযাত্রা, যার ব্যতিক্রম দেখা যায়নি উদীচীর আয়োজনেও। আয়োজকরা বলছিলেন নামে কিছু যায় আসে না, নববর্ষ উদযাপন হচ্ছে এবং সব শ্রেণী পেশার মানুষ তাতে অংশ নিচ্ছে, এটাই বড় কথা। যারা চাষাবাদের সঙ্গে যুক্ত ছিল তাদের সৌর ক্যালেন্ডারের সঙ্গে যুক্ত করেই আসলে পয়লা বৈশাখী চালু করেছিল এবং এই বাঙালি মানুষের যে চিরায়ত যে সংস্কৃতির অনুষঙ্গগুলো, তাদের খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, তাদের নানা ধরনের পার্বণ, এই সবগুলোই আসলে পয়লা বৈশাখ একটা উৎসবের মধ্যে ধারণ করে। রাজধানীতে মঙ্গল শোভাযাত্রার শুরু সেই ১৯৮৯ সালে। তবে অন্তর্বর্তী সরকারের সময় নাম করা হয় আনন্দ শোভাযাত্রা, আর এবার বর্ষবরণ পালিত হচ্ছে বৈশাখী শোভাযাত্রা হিসেবে। তারা বলছেন নামের এই ভিন্নতা আসলে সাংস্কৃতিক বহুমাত্রিকতারই প্রতিফলন। আসলে সংস্কৃতির তো কোনো নির্দিষ্ট রূপ নাই, এটা এক একজন এক একভাবে ব্যাখ্যা করছে, এক একজন এক একভাবে এটাকে উদযাপন করছে। কারোর সাথেই আমরা বৈরিতামূলক দেখতে চাই না, বৈরিতামূলকভাবে দেখতে চাই না। আমরা সংস্কৃতির যে নানা উৎস, নানা উপাদান উপকরণ সবগুলোকেই কিন্তু একটা মেরুতে আমরা মিলাতে চাই। আমাদের এখানে অনেকগুলি সংগঠন মিলে এই বর্ষবরণ পর্ষদ গঠন করা হয়েছে। তো বর্ষবরণ পর্ষদে প্রথম চিন্তা ছিল যে আমরা শোভাযাত্রা করব, কিন্তু নামটা প্রথম ঠিক করা হয় নাই। সর্বশেষ মিটিংয়ে ঠিক করা হলো যে এটি মঙ্গল শোভাযাত্রা নামেই হবে এবং আমরা মঙ্গল শোভাযাত্রা হিসেবে এটি আমরা করছি। বৈশাখী শোভাযাত্রা যে নামেই হোক, তা দিন শেষে বাঙালির আনন্দ আর ঐক্যেরই প্রতীক। সকল আয়োজনেরই মূল চেতনা ছিল অসাম্প্রদায়িকতা, ঐক্য এবং বাঙালির চিরায়ত ঐতিহ্য। নাসিমুল বারী, সৌরভ, কালের কণ্ঠ, ঢাকা।